ইসলামের পঞ্চরূপণের একটি গুরুত্বপূর্ণ বিধান এই যাকাত, এবং যাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা ইবাদতগুলোকে দুই ভাগে বিভক্ত করেছেন। কিছু ইবাদত এমন আছে যেগুলো শারীরিক ইবাদত, আর কিছু ইবাদত আছে এগুলো আর্থিক ইবাদত, শরীরের সাথে সম্পর্কিত ইবাদত, যেমন নামাজ, যেমন কি রোজা রাখা, হজ। এটা শারীরিক এবং আর্থিক উভয়টার সংমিশ্রিত ইবাদত। তো যেটা বলতেছিলাম, কিছু ইবাদত শারীরিক, কিছু ইবাদত আর্থিক, আর কিছু ইবাদত হলো উভয়টার সংমিশ্রণে। তো শারীরিক ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা, যেটা বছরে একবার আমাদের উপরে আসে, এক মাস আমরা সিয়াম সাধনা করি। আর আর্থিক ইবাদতগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হইল এই যাকাত। এছাড়াও মান্নত আছে কিংবা সদকাতুল ফিতর আছে, কিন্তু এই সবগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? এই যাকাত। আরেকটি ইবাদত আছে হজ, ইসলামের পঞ্চরূপণের, যেটার মধ্যে শারীরিক কসরতও লাগে, এটা শারীরিক ইবাদত, সেই সাথে আর্থিক ইবাদতও বটে। তো আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ তাআলা সম্পদশালী করেছেন, এই সম্পদের মালিক কে? প্রকৃতপক্ষে এই সম্পদের মালিক হলো আল্লাহ রব্বুল আলামিন। এমনকি আমাদের যে শরীর আছে, এই শরীরের মালিকও কিন্তু আমরা না। এজন্য কেউ চাইলে আত্মহত্যা করতে পারে না, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে প্রাণটা দেওয়া হয়েছে। সে চাইলেও এটাকে হত্যা করতে পারে না। এমনিভাবে কেউ চাইলেও ব্লেড দিয়ে, অনেক মানুষ আছে খুবই রাগে ব্লেড দিয়ে তার হাত কাটে, শরীর ক্ষত বিক্ষত করে, শরীর বিকৃতি করে। এই যে জিনিসগুলা করা হয়, এগুলা শরীয়ত সম্মতভাবে নাজায়েজ। শরীয়ত এগুলাকে নাজায়েজ ঘোষণা করেছে, কারণ আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দান, এগুলো চাইলে আপনি নষ্ট করতে পারেন না। তো সব কিছুই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সাময়িকভাবে মালিকানা দিয়েছেন, কিন্তু প্রকৃত মালিক কে? এই জন্য মুহতারাম হাজিরিন, যাকাতের যে বিষয়টা, এটা শরীয়ত অর্থনৈতিক একটা ভারসাম্য রক্ষা করার জন্য, এবং পৃথিবীতে আপনারা জানেন ধনী এবং গরিব দুইটা শ্রেণী আছে। তো সম্পদ যেন এক শ্রেণীর কাছে কুক্ষিগত না হয়ে যায়, সম্পদটা যেন এক শ্রেণীর কাছে আবদ্ধ না হয়ে যায়, এবং সমাজের মধ্যে যেন বৈষম্য সৃষ্টি না হয়, ইত্যাদি নানা দিক বিবেচনা করে আল্লাহ রব্বুল আলামিন সম্পদশালী যারা আছে তাদের উপরে এই যাকাতকে ফরজ করে দিয়েছেন। যাকাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এখানে নামাজের আদেশ এসেছে, যাকাতের আদেশ এসেছে, সেই সাথে রুকুকারীদের সাথে রুকু করো। এর দ্বারা উদ্দেশ্য হলো জামাতের সাথে নামাজ আদায় করো। তাহলে নামাজ যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, যাকাতও ঠিক এরকম গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের মধ্যে নামাজের গুরুত্ব অনেকের থাকলেও যাকাতের বিষয়ে একেবারে ভাবতেই চায় না। কেউ যদি যাকাত দেয় তো সেটাও একটা লামসাম করে যাকাত দিয়ে দেয়, অথচ সুনির্দিষ্টভাবে যাকাতের হিসাব বের করা এবং সেইভাবে যাকাত আদায় করা, এটা একজন মুমিন মুসলমান মালদার ব্যক্তির উপরে একটা আবশ্যকীয় একটা কর্তব্য এবং দায়িত্ব। এমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন যাকাতের গুরুত্ব সম্পর্কে অন্য আয়াতে ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাআল্লাকুম ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। যে তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো,
তোমরা রসুলের আনুগত্য করো, তাহলে এই কাজগুলি যদি তোমরা করো লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি আল্লাহ তাআলার দয়া আবশ্যক হয়ে যাবে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুফলিহুন। তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো, তোমরা রসুলের আনুগত্য করো, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে।